আর যদি কোনো বন্ধা হলে যদি তারকা যদি খাবে দেখিলেন এটা সবে দেখতেন হারতা নাই। কোনো মহিলা এবার কোনো স্বামী স্ত্রী যদি খাবে তারকা দেখুন আল্লাহ কোনো বালা ওলি আল্লাহ তার ভেটর মহিলার ভেটর মধ্যে আল্লাহ দিদরা খুব বালা একজন নেক সন্তান আল্লাহ দান করডা। এর লাগি তারকা মানে খাবে তেরা দেখা বেশ মানুষ পাওয়া যায় না, কারণ ই তেরা সবর নসিব জুটে না। সান তেরা এটা খুব কম দেখি, আমরা দেখি নাই। আমরার তো খালি সাফ ঠোলা ইয়াল আত্মীয় তাহলে হুজুর ফোন করি আমার খাইলে আত্মীয় কুদাইছি খুব কাছেন কিতা করতাম ও তো জিজ্ঞাসা নিস ওলা রাড়ি হেন কইবা সাপে খাই দিছিল, হেন কইবা কুকুরে খামড়াইলার আমারে বালা করে ঘুমাই না। এখন খাপ দেখতাম গিলা শয়তান লাগান ঘুমাই তোরা যদি ফড়িয়া বালা করে ঘুমাইতাম তে তো তা দেখতাম না। এখন আগে কইছি যে আমি এক সময় বিবাহর আগে সান দেখলে একটা, বিবাহর পরে দেখলে একটা, এটা এক এক সময় এক একটার তাবির নি বলে জি হয়। এক বেটা খাবে দেখছে এক জায়গাত মাটি থেকে বলে আগুন উঠে ফাউর লিছে খাবিকে হইতো ফাউর লিছে বাদর দিন কদিন পরে মনে হয়েছে আলিম সাহরে গিয়া বলে আলিম সাহ খাবে দেখলাম মাটি থেকে খালি আগুন উঠে। হইলা রে বা আগে হইলা না, তোমার এক চান্স গেছে, ভুল করছো তুমি, তুমি কুদাল দিকে সেদ মারলা না বিসমিল্লা কইয়া মারলেও তুমি শোনা পাইলা না একদলা বুঝাইছো হইছে রে আল্লাহর দে শোনার দোলা হারাই দিছে। আফসোস করছে, যাক আল্লাহর কি হুকুম 6 মাস পরে আবার দেখছে আর দম লইব নি কোন চাই কুদাল লইছে গিয়াও মারছে সে মারিয়া আল্লো সাববার হয়েছে হই ধরে মেসা বইলা শুনা সাফে খাইলি কুদাল ফালাইয়া দৌড়িয়া মেসাওয়ার বাড়িত গিয়া কইলে তা কিতা খো একবার খা মার একবার বলে কিত হইছে খো বলে সাফে খাইলিছিল বলে কিতারে বলে খাবে দেখলাম মাটিটা কি হুবহু আগে জ্বালা দেখলাম আপনি কইলা শুনা ভাই মু গিয়া সেদ মারলাম দেখি সাববার হয়ে গেল। উঠিয়া কইলা না এখন তো তুমি যে গু দেখছো এগুর তাবির অন্যরকম বলে এখন আরেক জাত এখন আরেক জাত নি বলে হয় বলে তুমি আগে খাপ দেখলা গরমর মৌসুম, গরমর মৌসুম খাপ আগে দেখলা শীতর মৌসুম, শীতর মৌসুম খাপ দেখছো ইগু তাবির একরকম, আর এখন দেখছো গরমর মৌসুম ইগুন আর এক তাবির। বলে এর অর্থ বুঝলাম না। বলে শীতর দিন মানুষ আগুন দেখলে দাঁড় লয়, গরমের দিন আগুন দেখলে দূরে সরিয়া যা, আগুন যার তো পারে না। তুমি শীতর দিনও খাপ দেখলা এটার তাবির বালা, আর গরমের দিনও তুমি খাপ দেখছো এটার তাবির হইয়া থাকছে খারাপ। বুঝবাইছুন এক এক সময় এক একটার তাবির। ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ব্যক্তিকে খাপ দেখিয়া কইলা হুজুর আমি খাপ দেখলাম, আমি খাপে দেখছি আমি আজান দিয়ার। ইবনে সিরিনে উঠিয়া কইলা তোমারে আল্লাহ ই বৎসর হজ লইয়া যাইবা কি? সুবহানাল্লাহ। আরেকজনে কইলা গিয়া হুজুর আমি খাপ দেখলাম, খাপে দেখলাম খালি আজান দিয়ার। কইলা তুমি এবার চুরির দরা গাইয়া জেল যাইবা। বুঝাইছে 1000 কইলা রে ব্যাপার কিতারে 1000 কিন্তু দুইজনে দেখছন দুইটা তাবির। আজান যদি খাবে দেখুন মসজিদ মিনারাত দিছন, আজান গিয়া মসজিদ দিছন, আজান হজর মৌসুম দিছন, আল্লাহ আপনারে হজ করাইব। আর ইটা জায়গা ব্যতীত হজর মৌসুম ব্যতীত মসজিদ ছাড়া অন্য কোনো ময়দান কোনো জায়গাত আজান দিছ জানিও বেশ দেরি নাই বিপদ আইয়র। বুঝাইছেন সারা আজান বালা না, আজানও বেশ কম আছে। ইবনে সিরিন ওলা ডাট আসলা ও তাই যেটা কইতে তা হলি যাইতো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রমজানের যে সময় চাঁদ দেখিলেই বা দেখার লগে লগে রমজান আরম্ভ হয়ে গেল গিয়া আল্লাহর রাসূলে ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। চূড়া সাউন্ড বক্স বাড়াই না, চূড়া বড়কা যদি মানে ডাকে না যদি। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান শরীফ আরম্ভ হয়ে যাব তখন আসমানের দরওয়াজা গুলা আবার খুলিয়া দেওয়া হয়ে যায়। আসমানের দরজা খুলো, এখানে রমজান মাস। আপনার আর ঘর আছে দেখুন জানি, ঘর আছে আপনাদের ঘরের মধ্যে দরজা আছে জানালা আছে, এগুলা যদি বন্ধ থাকে দেখবে আওয়াজ গিয়া ভিতরে ঢুকের না, ভিতরের আওয়াজ বাইরে আর না, যদিও তাহলে কমায় আপনার আওয়াজ গিয়া মাত গিয়া ঘরের ভিতরের মধ্যে গিয়া পৌঁছিত নাই, জলদি পৌঁছিব নয় যায়। রমজান মাসের মধ্যে আল্লাহ দরজা খুলিয়া দেন, এর অর্থ হইল গিয়া আসমানের দরওয়াজাও কারণে খোলা হয়।
রমজান মাস যখন বন্ধ হলে ইবাদত বন্দেগি করবা আর যত দোয়া করবা তাদের দোয়া ডাইরেক্ট গিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায় গিয়া কক্কা সুবহানাল্লাহ। ও দরওয়াজা খুলা এর লাগি রমজান মাস আসমানের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। দোয়া করক বেশ বেশ করে দিন দোয়া করতে রমজান মাস আল্লাহর কাছে। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরওয়াজা গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দিলেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা গুলা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াফি ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানরে রমজান মাস বান্ধিয়া রাখি দেন। রমজান মাস শয়তান বান্দা থাকে। এখন একগুড়ে কইবা রমজান মাসও তো মাইর হয় দগড়া হয়, এটা হইল গিয়া আমরার বুড়া খাসলত। রমজান মাসও শয়তান বান্দা থাকে। নবীজি ফরমাইছেন আল্লাহ বান্দা গুলোর ইহসানের লাগি শয়তানরে কন্ট্রোলে রাখি দেন। এর লাগি অন্যান্য মাসের তুলনায় রমজান মাসও দেখুন জানি মানুষের নমাজ ফাজিল পড়েনি না, ফাজিল নমাজ পড়ে ইবাদত বন্দেগি করেন, শয়তান একটু আটকাইল। আর রমজান মাস মানুষ একটু খেয়াল করেন, যার কারণে বিশেষ করে রমজান মাসের মধ্যে শয়তান বান্দাই কেন আমরা বিশ্বাস করতাম যারা ফসাদ কর্মু লড়াই কর্মু আমরা হইল গিয়া বর খাসলত, আমরার খাসলতর কারণে এটা অটোমেটিক এটা প্রকাশ হয়ে যায় গিয়া। যাই হোক, এর জন্য আল্লাহর বান্দাগান সেই দিন রমজান মাস আল্লাহ শয়তান বান্দিয়া রাখুন। আবার রাসূলুল্লাহ ফরমায়েন ওফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থাকি কি হয় বলে রহমত নাজিল হয়। এর জন্য রমজানের প্রথম দিন 10 দিন হইল রহমতর, সারায় খালি রহমতর লাগি দোয়া করতা। আর ও আয়াতটা বেশি করিয়া পড়িবালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হায় আল্লাহ তাআলা আপনার রহমতটা কি আমরা না উমেদ নাই। আল্লাহ আপনি আমার উপরে রহমত নাজিল করো, আমার বাড়ি ঘরের মধ্যে রহমত নাজিল করো, আপনার রহমতর ভান্ডারের খাতিরে আপনি আমারে মাফ করিয়া দেও। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে আল্লাহ লেখছেন আল্লাহর কতটুকু রহমত। আল্লাহ কইতে একটা সমুদ্রের মধ্যে যদি তুমি তান সুই ছাড়ো, সুই তুলতে সময় যে পরিমাণ পানি উঠিব গোটা পৃথিবীর মানুষে ও পরিমাণ রহমত বাটিয়া নিলে নিতে পারবা, এর থাকি বেশি রহমত আমার নিতে পারতাই না। সুবহানাল্লাহ, কত রহমত আল্লাহর। সমুদ্র সুই ছাড়লে খিতা উঠিব 1 ফুটা না, 1 ফুটা। হোমিওপ্যাথিক ফুটার অনেক ফুটা না, হোমিওপ্যাথির ফুটার গুণ আছে রে। এক বেটি মানুষ মজা লাগলো, তা ছোটো ছোটো তা বড়ি আছে না, ও বেটি গফরি করি সারা খাই দিছে। এক বেটি মানুষের বাস্তব ঘটনা, ডাক্তরে দিয়া কইছে সকালে 5টা, দুপুরে 5টা, রাত 5টা, বেটি কুলের আর খার গফরি করে সারা খাই দিছে। আর বেশ সময় গেছে না, আধা ঘন্টা যাইতে না যাইতে আল্লাহর বান্দির দেখা যায় জবান ঠান্দি নিচে গিয়া জিব্বা শুকাই লাইছে, তালু শুকাই লিছে। তখন লগর মানছে বুঝছে দেখছি খালি হোমিওপ্যাথিক ঔষধ খার, হোমিওপ্যাথিক ঔষধ খার লগে লগে লইয়া ডাক্তারের কাছে গেছন। আল্লাহর বন্দি বাঁচিছে ডাক্তারের কাছে লগে লগে নেওয়ায়, নতুবা বেটি মারা গেল নে। এর লাগি হোমিওপ্যাথিক যেটা ঔষধ আছে এটার মধ্যে অ্যাকশন আছে, সেও অবহেলাও তো জলদি আমরা করতাম না। আমরা দেশে এখন আর্জেন্ট খাম গতিকে আমরা এলোপ্যাথিককে বেশি আমরা গ্রহণ করি, কিন্তু হোমিওপ্যাথিক ঔষধে খাস করে আস্তে আস্তে, বুঝাইছেন, খাস করে আস্তে আস্তে, যার কারণে আমরা হোমিওপ্যাথিক ঔষধ দাঁড় লই না। আমরা একই নাই না, আমরা কত হইল মাথার বেদনা ধরছে ও 5 মিনিটে ছাড়ি দিতে লগে লগে আমরা সেরিডন খাইলাম শেষ। কিন্তু কি ক্ষতি কতখান করে, হ্যাঁ কতখান ক্ষতি করে বুঝি আর না আমরা। কিন্তু হোমিওপ্যাথিকে বেদনা খান্ত কি আইলো হো জ্বর আগে মারে গিয়া একগুড়ে কইবা ইয়া আল্লাহ যার নাই কোনো গতি তার লাগি হোমিওপ্যাথি হই নানি। মেসা বগলার এক গতি হয় হোমিওপ্যাথি, 2 গতি হয় হোমিওপ্যাথি আর না ইমামতি। আচ্ছা হইন মানছি হয় মেসা বগলার 2 গতি হয় হোমিওপ্যাথি আর না ইমামতি। কিছু মেসা বগলে হোমিওপ্যাথি ওষুধ বেসই নানি, মানুষের দেন নানি, আর নাইলে তো ইমামতি হড্ডা। আর এক গুড়ের গতি নাই, আমরা হোমিওপ্যাথি বালা রে বা দেখছেন। এখন টেকা বেশ করছি তো পারতাম না, অ্যাকচুয়ালি বালা আমরা একিন করি না, আমরা সময় ধৈর্য ধারণ করতাম পারি না, হোমিওপ্যাথি খাওয়ার যাই না। খাইলে কিন্তু ফায়দা হয়, খাইলে ফায়দা আছে, তা অতল যে রিয়াকশন করেন। আল্লাহর বান্দেগান কথার প্রসঙ্গে আমি কইলাম
এর লাগি রহমত কি জিনিস আপনি দেখতায় না, আমিও দেখতাম নাই। আমার নবী ঘোষণা দিয়া গেছেন, আল্লাহর রহমত মানুষের বাড়ির মধ্যে নাজিল করেন। কোন মানুষের উপরে রহমত নাজিল হয়, যে বাড়ির মধ্যে রহমত নাজিল হয় হর জিনিসের উপরে বরকত হয়ে যায়। এই বাড়ির দেখবা ফসল গাছ উঠিব, এই বাড়ির মধ্যে বিভিন্ন বাগা উঠিব, এই বাড়ির রুজির মধ্যে একটা বরকত হয়ে যাইব। এর লাগে রহমত না হইলে কোনো কিচ্ছুত বরকত হয় না। রহমত কোন বাড়িত হয় না? যে বাড়ির মধ্যে গান বাজনা থাকে ওদিকে বাড়িতে রহমত নাজিল হয় না। যে বাড়ির মানুষ সকালবেলা ঘুমো থাকুন, দরওয়াজা বন্ধ থাকে, এই বাড়িতে রহমত নাজিল হয় না। যে বাড়ির মধ্যে মানুষ অধিক না পাক থাকুন, যে বাড়ির মানুষ বেশিরভাগ কি থাকুন, বেশিরভাগ মানুষে বাড়ি ঘর বা নিজের শরীর অপবিত্র হালতে রাখুন, এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল দেন না রহমত লইয়া। বলে কিলা নবী যে ফরমাইন, লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমাইন, যারার ঘর জানদার বস্তুর ফটো থাকবো, বাবার ফটো, বাইর ফটো, গুড়ার ফটো, হাতির ফটো, ইটা ফটো অ্যালবাম প্রয়োজনীয় লুকাইয়া রাখো কোয়া, ইটা ফটো আল্লাহকে বাস্তে লটকাইয়া রাখবা না, ই ঘরের মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা যাইনা। 2 নম্বর ইয়া থাকছে গিয়া, যে বাড়ির মধ্যে কুকুর থাকে এই বাড়ির ফরিস্তা যাই না। কোন ফরিস্তা? রহমতর ফরিস্তা। আর 3 নম্বর জুনাবতওয়ালা, স্বামী স্ত্রীর উপরে যখন গোসলটা ফরজ হয়ে যায়, জুনাবতর হালত দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন ফজরের আগে যদি পবিত্রতা অর্জন করেন না, গোসলটারে আদান করেন না, এমত অবস্থায় দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন এরার বাড়ির মধ্যে এরার কাছে রহমতর ফরিস্তা যাই না। এক বেটা শুনছে কুকুর বাড়িত ফালি রে, রহমতর ফরিস্তা যাই না। বুঝছে না, না বুঝিয়া বাড়িতে একটা কুত্তা ফালি লাইছে। ফালিয়া কইছে তো চিন্তা নাই, আলিমে কইছেন ওয়াজ ফরিস্তা আইতা নাই। বেটা তো বুঝছে না, তো হে কইছে তো ফরিস্তাও তো আজরাইল নানি, আজরাইল আটকাই দিছে। কুত্তা ফালিছে, ফালিয়া তো নিশ্চিন্তা কইছে আজরাইল বন্ধ। আলিমে কইছেন বাড়িত ফরিস্তা আইন না। কদিন ফালার পরে আখতা আজরাইলে তার বাপরে নিলাগিয়া আনামাতি বাহরে মাটি দিছে, দিয়া গেছে ও মেসাওয়ার বাড়িত গিয়া কইল, মেসা ওয়াজ একবা খাম আর একবা এনি। বলে কি তো হইছে রে বু? বলে হইলাইন ও কুকুর ফালিলে বাড়িত ফরিস্তা যাই না, আমি তো কুত্তা ফালিলাম, আজরাইল এইলা বাপ লইয়া গেলা গিয়া। বলে তো কি তো হইছে? বলে তুমি নু কইলা ফরিস্তা আইতা নাই, আইল্লা নু ফরিস্তা। বলে আমি ইতা ফরিস্তা কইছি না, আমি কইছি রহমতর ফরিস্তা যাইতা নাই, রহমতর ফরিস্তা হল বন্ধ হয়ে যায়, আজরাইল দে কোনো বেটা আটকাইতে পারতা নাই। বুঝবাইছো? বেটা বুঝছে না, রহমতর ফরিস্তা এক গুরার হেন মুকর্রিব ফরিস্তাদের মধ্যে একজন, হেরার বড় কাম আজরাইল সারাতি বড় দায়িত্ব না নিজে জান লইয়া যায়, জান লইয়া যায়। আজরাইল কেউ দেখরা না, দেখলে সারা দেশের মাঝে বেরিয়ে আটকাইলান বান্ধিল। হইলেন তুমিও ন থাকো, খবরদার ইবাল যাইও না, হইল অন্যান্য কইছে সব মানছি। যে আল্লাহর কি কুদরত, আজরাইল যে আল্লাহ এমন হালতে দেন, ফরিস্তা আমরা দেখি না, জিন্নাতও আমরা দেখি না, শয়তানও আমরা দেখি না। আল্লাহ দিছন না দেখার লাগি, যদি দেখতাম মানছে খালি ফসাদ করলো অনে, জিন্নাত কুদানি লাগলো অনে, শয়তান কুদানি লাগলো অনে, খালি কইল অনে বন্দুক লোরে মাররে, খালি মানুষের সামনে খালি শয়তান মারো কইলে অন্যান্য কই জিন্নাতরে মারো। এটা আল্লাহ দিছন বলে না, দেখার কোনো বাট নাই, আনা দেখি হারবার। কিন্তু একদিন সারা দেখবো আমরা যত আছি এরা নাই, গোটা পৃথিবীর মুসলমানে মানুষে দেখবা কিয়ামতর দিন, শয়তানও দেখবা, জিন্নাতও দেখবা, ফরিস্তাও দেখবা। হক সুবহানাল্লাহ।